যুদ্ধের পর নবাব সিরাজউদ্দৌলা বংশের অন্তত ৭০ জন নারী সদস্যকে হত্যা করেছিলেন মীর জাফর এবং তার ছেলে মিরন। কিন্তু নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী বেগম লুৎফুন্নেসাকে বাঁচিয়ে রাখা হয়। এরপর মীর জাফর এবং তার ছেলে মিরন দুজনই লুৎফুন্নেসাকে বিয়ের প্রস্তাব দেন। বাবা এবং ছেলের বিয়ের প্রস্তাব পাওয়ার পর এমন কি বলেছিলেন লুৎফুন্নেসা, তাকে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দি করে রাখা হয়? হ্যাঁ দর্শক, আজকের পর্বটি সাজিয়েছি বেগম লুৎফুন্নেসার জীবন ইতিহাস নিয়ে। লুৎফুন্নেসা বেগম ছিলেন নবাব সিরাজউদ্দৌলার দ্বিতীয় স্ত্রী। প্রথমে তিনি ছিলেন সিরাজের মা আমেনা বেগমের একজন হিন্দু পরিচালিকা, যাকে রাজ কনোয়ার বলে ডাকা হতো। পরে সিরাজ তাকে বিয়ে করেন এবং নাম রাখেন লুৎফুন্নেসা বেগম। বিয়ের পর লুৎফুন্নেসা বেগম সিরাজের প্রধান সহচরে পরিণত হন। পলাশী বিপর্যয়ের পর সিরাজের স্ত্রী লুৎফুন্নেসা তাদের একমাত্র কন্যা জোহরা এবং কয়েকজন আত্মীয় পরিজন সহ ১৭৫৭ সালের ২৪শে জুন গভীর রাতে নিভৃতে প্রাসাদ ত্যাগ করেন।